গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। গোটা রাজ্যে আজ থেকে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আজ থেকে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা চলবে 27শে ফেব্রুয়ারি পর্যন্ত। এই বছর রাজ্য জুড়ে 7,10,811 জন পরীক্ষা দিচ্ছে। চুঁচুড়া চন্দননগরের বিভিন্ন স্কুলে ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। ছাত্রছাত্রীদের সঙ্গে অভিভাবকদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। চন্দননগর পুলিশের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের গোলাপ ফুল দেয়া হয়। কিচ্ছু হবে না। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তৃণমূল ছাত্র পরিষদ ও জামালপুর ব্লক সভাপতি মেহমুদ খান গোলাপ ফুল ও পেন দিয়ে সম্বর্ধনা দিলেন। পূর্ব বর্ধমান জেলার পাঁচড়া হাই স্কুলে 12ই ফেব্রুয়ারি থেকে শুরু হলো রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। চলবে আগামী 27শে ফেব্রুয়ারি পর্যন্ত। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গেছে, এই বছর রাজ্য জুড়ে প্রায় 7,10,811 জন পরীক্ষার্থী রাজ্যে 2,061টিরও বেশি কেন্দ্রে পরীক্ষায় বসতে চলেছে। প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 1টা 15 পর্যন্ত এই পরীক্ষা চলবে। এই দিন পাঁচড়া হাই স্কুল পরীক্ষা কেন্দ্রে উপস্থিত ছাত্রছাত্রীদের হাতে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে দেয়া হলো সম্বর্ধনা। উপস্থিত ছিলেন জামালপুর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মেহমুদ খান, এছাড়াও অন্যান্য নেতৃত্বরা। জামালপুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা তারা এদিন পূর্ব বর্ধমান জেলার পাঁচড়া হাই স্কুলে পরীক্ষা কেন্দ্রে আগত ছাত্রছাত্রীদের হাতে গোলাপ ফুল ও পেন দিয়ে তাদের শুভেচ্ছা জানান। এই বিষয়ে মেহমুদ খান সাংবাদিকদের কি জানাচ্ছেন শুনবো। আজকে আমাদের জামালপুর ছাত্র পরিষদের পক্ষ থেকে 5টা সেন্টার আছে, 5টা সেন্টারই ছাত্র পরিষদের ছেলেরা বিভিন্ন জায়গায় আজকে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রত্যেকে ছাত্রছাত্রীকে শুভেচ্ছা জানাচ্ছে। তার সঙ্গে আজকে আমরা এইখানে পাঁচড়া হাই স্কুলে এসেছি। এখানে 202 আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা এখানে দেবে। সেন্টার হয়েছে 5টা সেন্টার এবং আমাদের হয়েছে 1546 জামালপুর ব্লকে। আজকে আমাদের পরীক্ষা দেওয়ার জন্য আজকে প্রথম দ্বিতীয় স্টেজে আজকে আমাদের ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে এখানে উপস্থিত ছিলেন। আমাদের জামালপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি ভূতনাথ মালিক উপস্থিত ছিলেন, আমাদের এই অঞ্চলের সভাপতি এবং কৃষি কর্মদক্ষ জয়দেব দাস ছিলেন, আমাদের প্রধান বিকাশ পাগড়ে ছিলেন এখানে, আমাদের জামালপুর ব্লকের আমাদের লিডার এখানে সোমেন আছেন, আমাদের আত্মা কমিটির চেয়ারম্যান জামালপুর ব্লকের লালু হেমব্রাম আছে, আমাদের যুব সভাপতি যুব তৃণমূল কংগ্রেস সভাপতি উত্তম হাজারি এবং আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসে আমাদের সোনাদা আছে। ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানাবো, তারা খুব ভালো করে পরীক্ষা দিক। আমাদের ব্লক সভাপতি এখানে বললেন, সকলেই উপস্থিত ছিলেন। ব্লক সভাপতি থেকে শুরু করে আমাদের ছাত্র পরিষদের সভাপতি থেকে আরম্ভ করে আমাদের পাঁচটা গ্রাম পঞ্চায়েতের সকল স্বেচ্ছাসেবীগণ তাদের ভালো করে পরীক্ষা দিয়ে জীবন উজ্জ্বল হোক। আশিস ঘোষ, দেবাশিস ঘোষ ও চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির ত্রিবেণী কুম্ভতীর্থ আজ ঘুরে গেলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস ও মন্ত্রী শ্রেয়াশিস চক্রবর্তী। ত্রিবেণী কুম্ভমেলার দ্বিতীয় দিনে উপস্থিত রাজ্যপাল সিবি আনন্দ বোস, মন্ত্রী শ্রেয়াশিস চক্রবর্তী। রাজ্যপাল বিবেকানন্দ নগর থেকে সপ্তশ্রী ঘাটে যান পায়ে হেঁটে। সেখান থেকে শঙ্করাচার্য নগরে সাধু আখড়া দিয়ে আশীর্বাদ নেন। তারপর আবার বিবেকানন্দ নগর ত্রিবেণী শিবপুর মাঠে রুদ্রাভিষেক যজ্ঞে আহুতি দেন। রাজ্যপালকে মঞ্চে সম্বর্ধনা দেয়া হয় বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ পরিচালনা সমিতির পক্ষ থেকে। এ বিষয়ে রাজ্যপাল সিবি আনন্দ বোস কি বলছেন শুনবো। यमुना माता जी, श्री कांचन बनर्जी, श्रीमती हेमंती बनर्जी, my young friend Dr. Sayan Bhattacharya, Dr. Shatrapa, Sri Prabir Bhattacharya, Sri Pallav Mandal, भाई बहनों और दोस्तों, मुझे हिंदी में बात करने की कोशिश मैं करूँगा। मेरा हिंदी मलयालम हिंदी है, माफ़ कीजिए। फिर भी हिंदी हमारे देश के बहुत हम लोगों की भाषा है, इसलिए हिंदी माँ है, अंग्रेजी दाई माँ है। दाई माँ कभी माँ जैसे नहीं होगा, कभी नहीं होगा। बचपन में मैंने
कबीरदास का एक दोहा सुना। অন্যদিকে পরিবহন মন্ত্রী দেবাশিস চক্রবর্তী কি জানাচ্ছেন শুনে নেব। এখানে হচ্ছে গঙ্গা মানে ভাগীরথী, গঙ্গা, যমুনা, সরস্বতীর একটা মিলন স্থল। কারণ সেই গঙ্গোত্রী হিমবাহ থেকে যে গঙ্গা প্রবাহিত হয়ে একেবারে আমাদের গঙ্গাসাগরে গিয়ে মিশেছে, তারই মাঝখানে হুগলি জেলায় এখানে ত্রিবেণী মানে 3টি নদীর সঙ্গমস্থল। এই সঙ্গমস্থল অত্যন্ত পবিত্র, এটা মানুষের বিশ্বাস। এবং এখানে গঙ্গা স্নান করলে মানুষের আত্মার শুদ্ধি যেমন হয়, মানুষ যে অন্যায় করে পাপ করে সেটা থেকে সে মুক্ত হতে পারে, এটা মানুষের বিশ্বাস। এই বিশ্বাসকে কেন্দ্র করে এখানে কয়েকশো বছর আগে এই মেলা হতো এবং পুণ্য স্নান করতো মানুষ। এবং যখন গঙ্গাসাগরে যেত নৌকো করে, অনেক মানুষ যেতেন নদীতে, তারা এইখানে একবার কিন্তু ছুঁয়ে যেতেন। এর ফলে এই ত্রিবেণীটা খুব ইম্পর্টেন্ট এবং একটি আধ্যাত্মিক দিক থেকে, বিশ্বাসের দিক থেকে একটা পবিত্র জায়গা। সেটা কয়েক বছর ধরে এখানে আবার নতুন করে সেই যে পুরনো মেলা, সেই মেলাটার আবার নতুন করে আয়োজন করা হচ্ছে। ফলে আমরা দেখতে পাচ্ছি হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। ভিন রাজ্যে বাংলায় কথা বলার জন্য কুম্ভ মেলায় প্রতিক্রিয়া জানালেন রাজ্যপাল ও পরিবহন মন্ত্রী। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী আমাদের জেলার গর্ব, আমাদের জেলার গর্বিত সন্তান, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী মাননীয় দেবাশিস চক্রবর্তী মহাশয় আমাদের এই ত্রিবেণী কুম্ভমেলার আমাদের চরক ক্যাম্পে এখন উপস্থিত। আমাদের গতকাল থেকে পরিষেবা চলছে এবং যেভাবে বাজবেরিয়া মিউনিসিপ্যালিটি বিশেষ করে Mass revival of our pride in India's heritage and culture. This is something which purifies the mind, it brings together people of various faiths to come to the conclusion that India has a great culture. That is what is going to lead to us. India's past, India's future lies in her past. That is a realization which I see in this Kumbh Mela. Sir, रिमोट हो गए हैं, दूसरी की बात है, इसका इन्वेस्टिगेशन होना है। वो इन्वेस्टिगेशन एजेंसी का काम है, वो जरूर करेंगे। दोनों के नाते में आवश्यक कार्यवाही जरूर करेंगे। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.
স্বাস্থ্যই সম্পদ, আর নিজের স্বাস্থ্যকে সুস্বাস্থ্য রাখতে ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন হুগলির সদর শহর চুঁচুড়া ঘড়ির মোড়ের সন্নিকটে আখন বাজার যুগিপাড়ায় আপনাদের জন্য নিয়ে এলো জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। আমাদের ব্যবস্থাপনায় রয়েছে পার্সোনাল ট্রেনিং, ওয়েট ট্রেনিং, গেইন স্ট্রেংথ, বার্ন ফ্যাট, বিল্ড মাসেল, নিউট্রিশন সলিউশনস, সাইকেলিং। অ্যাডমিশন ফি মাত্র 500 টাকা। জিমের সময় সকাল 6টা থেকে দুপুর 12টা এবং সন্ধে 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। আজই চলে আসুন জিম অ্যান্ড ফিটনেস সেন্টারে। আমাদের ঠিকানা যুগিপাড়া লেন, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। মোবাইলের যোগাযোগ 7980858461। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। বিরতির পর ফিরে এলাম খবরে। মানকুণ্ডু সুপ্রিম নলেজ ফাউন্ডেশনের পক্ষ থেকে মানকুণ্ডু মানসিক হাসপাতালকে একটি পার্ক উপহার দেওয়া হলো। চন্দননগর মানকুণ্ডুর ঐতিহ্যবাহী মানসিক হাসপাতাল নবরূপে সাজিয়ে তোলা হয়েছে। আগেই রাজ্য সরকারের পক্ষ থেকে এবার ওই হাসপাতালের আবাসিক ও তাদের পরিবার পরিজনদের কথা মাথায় রেখে এগিয়ে এলো মানকুণ্ডু সুপ্রিম নলেজ ফাউন্ডেশন। একটি মনোরম পরিবেশে হাসপাতালের অভ্যন্তরে একটি পার্ক উপহার দেয়া হলো। সবুজের সমারোহে থাকবে প্রাতঃ ভ্রমণ থেকে বৈজ্ঞানিক ভ্রমণ করতে পারবে সকলে। ফিতে কেটে পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন, সাংসদ রচনা ব্যানার্জি, ভদ্রেশ্বরের পৌরপ্রধান পলয় উপাধ্যায়, সুপ্রিম নলেজ ফাউন্ডেশনের ডিরেক্টর বিজয় গুহ মল্লিক সহ অন্যান্যরা। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। 3 দশক অপেক্ষার পর চন্দননগর স্টেডিয়াম উদ্বোধন হলো। উদ্বোধন করলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন। চন্দননগরবাসী 3 দশকের অপেক্ষার অবসান ঘটল। উদ্বোধন হলো চন্দননগর স্টেডিয়াম। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন, দল যদি আবার প্রার্থী করে বাকি থেকে যাওয়ার কাজও হবে। বুধবার সন্ধ্যায় উত্তর চন্দননগরে 1 নম্বর ওয়ার্ডের অন্তর্গত রথতলা এলাকায় অবস্থিত স্টেডিয়ামের উদ্বোধন করলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলির সাংসদ রচনা ব্যানার্জি, চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল। বাম আমলের ক্রীড়া মন্ত্রী ছিলেন সুভাষ চক্রবর্তী। তার আমলে চন্দননগরে এই ইনডোর স্টেডিয়ামে কাজ শুরু হয়েছিল, তবে শেষ পর্যন্ত তা আর শেষ হয়নি। দীর্ঘ প্রায় 30 বছর টানা ভগ্ন দশায় ছিল স্টেডিয়াম। কাজ সমাপ্ত না হওয়ায় চন্দননগরবাসীর আক্ষেপ ছিল। তাদের আশা ছিল একটা স্টেডিয়াম হোক। অবশেষে সেই আশা পূর্ণ হলো। ভলিবল, ব্যাডমিন্টন, কবাডি, খো-খো এর মতো ইনডোর খেলার জন্য একটা ভালো জায়গা তৈরি হলো। চন্দননগরে খেলার মাঠ আছে বেশ কয়েকটি, কিন্তু স্টেডিয়াম ছিল না। ছোট হলেও একটি স্টেডিয়াম তৈরি হওয়ায় সেই দাবি মিটল বলা যায়। এদিন মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন, উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই। সময়টা আজকে ছিল 4:30 থেকে, কিন্তু হঠাৎ করেই কালকে রাত্রিবেলা আমি জানতে পারি এবং তারপর আমি এখানে রাম চক্রবর্তী, মুন্না আগরওয়াল, বাবাই এবং আমাদের সাংসদ ব্যানার্জিকে জানাই যে আগামী আর কয়েকদিনের মধ্যে আপনারা জানেন আমাদের ফাইনাল ভোটার লিস্ট বেরোবে, নোটিফিকেশন হবে, নির্বাচনের ঘন্টা বাজবে। সেই নিয়ে আমাকে আজকে একটি বিশেষ মিটিংয়ের জন্য আমার নেত্রী ডেকেছিলেন। আমি ওটা শেষ করি, সাথে সাথে অন্য যে কাজ ছিল আমাদের ভদ্রেশ্বরও আজকে খুব সুন্দর কাজ হয়েছে। মানকুণ্ডু স্টেশনের ওখানে যে মেন্টাল হসপিটাল আছে যার নাম আনন্দ আশ্রম, সেখানে সুন্দর তাদের দোকান দেওয়া হয়েছে। রাস্তা অনেক চওড়া হয়ে গেছে। কয়েকদিন আগে দেখেছেন যে ওখানকার অঙ্কুরে ট্রমা সেন্টার চালু হয়েছে এবং আনন্দ আশ্রমে যারা রয়েছেন তাদের জন্য একটা ছোট্ট সুন্দর একটা পার্ক তৈরি করে দেওয়া হয়েছে। এবং 2016 সালে আমি যখন এখানে আসি তখন থেকে এই স্টেডিয়ামটার কথা আমি শুনি, একবার দেখেও গেছিলাম। প্রায় 25 বছর ধরে প্রায় ভগ্নপ্রায় অবস্থায়
এই স্টেডিয়ামটি ছিল এবং তখন কত দুঃখিত একটু দেরি হয়ে গেল আসতে। আমাদের আরো একটি মানকুণ্ডুতে আপনারা সবাই জানেন আমাদের যে মানকুণ্ডু মেন্টাল হসপিটাল আছে সেখানে আমাদের একটি পার্ক উদ্বোধন ছিল এবং সেখানেও কিছু উদ্বোধনের কাজে আমরা ছিলাম, আমি এবং আমাদের বিধায়ক শ্রী দুর্নীল সেন, এবং সেখান থেকে আমরা এখানে আসলাম। এবং এখানেও আপনারা জানেন আমাদের দুজনেরই দাদা এবং আমার মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমাদের সাংসদ তহবিল এবং বিধায়ক তহবিল থেকে আমাদের কিছু অর্থ আমরা এখানে বরাদ্দ করেছিলাম এবং আমরা চেয়েছিলাম যে চন্দননগরের বুকে আজকে একটা এই সুন্দর স্টেডিয়ামটা আমরা উপহার দিতে পারি আমাদের নতুন প্রজন্মকে, যাতে আগামী দিনে তারা এখানে এসে খেলতে পারে এবং তারা তাদের স্বপ্ন পূরণ করতে পারে। আজকে এটার উদ্বোধন হলো। আমি ভীষণ অবস্থায় ছিল 1988 সালে তখনকার তৎকালীন ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তী এরা ভিত্তিপ্রস্তর স্থাপন করে গিয়েছিলেন, কিন্তু দীর্ঘদিন ধরে এইটা পড়েছিল এবং এটা একটা মানে কি বলবো ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে আমরা বসবাস করছিলাম। আমার বাড়ি হচ্ছে জাস্ট এই যে স্টেডিয়ামটা দেখছে, স্টেডিয়ামের পিছনেই হচ্ছে আমার বাড়ি আর কি। তো এখানে একটা অসামাজিক কার্যকলাপ সবসময় লেগে থাকতো এবং হচ্ছে যে বহু দিন ধরে আমরা বহুভাবে আমরা এটাকে চেষ্টা করেছি যে যাতে স্টেডিয়ামটা চালু হয়, কিন্তু হয়নি। কিন্তু হুগলি থেকে শ্যামল সিনহা, পানুপাল ও চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।